আসছি 5 মিনিটের ভিতর। দর্শক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, আমি নাসিরুদ্দিন রাজ। এটি হচ্ছে 14 নম্বর ব্রিজ। এখানে কিছুক্ষণ আগেই এখানে গুলি করেছে টেকনাফ কক্সবাজার রোডে একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ওনাকে টেকনাফ হাসপাতালে নিয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। পাহাড় থেকে ডাকাতেরা এসে তাৎক্ষণিকভাবে এখানে ডাকাতি করার চেষ্টা করেছে। খবর পেয়ে সাথে সাথে টেকনাফ 2 বিজিবির কর্মকর্তারা, 2 বিজিবির সদস্য এবং কোস্টগার্ড, টেকনাফ মডেল থানা পুলিশ এবং র্যাব সহ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক দ্রুত এখানে চলে এসেছে। আমি রয়েছি 14 নম্বর ব্রিজে, যেখানে আপনাদেরকে দেখাই এটি যাওয়ার সময় গাড়িতে গাছ পেলে এরকম ডাকাতি করার জন্য এই গাছগুলোর এনেছে ডাকাতেরা। এবং পাশাপাশি এখানে আরও আছে, এখানে একটি ফেরাক দিয়ে দেখেন, ফেরাক এগুলো ফ্রাক ডাকাতেরা এরকম গাছের মধ্যে ফ্রাক দিয়ে গাড়ি থামিয়ে এখানে ডাকাতি করার চেষ্টা করছিল। খবর পেয়ে সাথে সাথে কি দেখছেন আপনি বলেন? যাত্রী গুলি মারছিল একটা, হাতে লাগছে। আর কি দেখছেন? আর দেখছি এখানে মানে কি মাছ রাখা ছিল, পানের বস্তা ছিল, পানের। আচ্ছা, গাছ কাটা ছিল। ওরা কি স্থানীয় নাকি রোহিঙ্গা কোন কি? আমরা দেখি না ওরা কি। দর্শক একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দিয়েছে, মানে বলেছে তারা এখানে এরকম খবর পেয়ে সাথে সাথে প্রশাসনের লোকজন এখানে এসেছে। আমি 14 নম্বর ব্রিজে রয়েছি, অর্থাৎ 14 নম্বর ব্রিজে আমি রয়েছি। এবং এই পাশে এই গহীন পাহাড়ে কিন্তু থেকে নেমে এসে তারা ডাকাতি করছিল, পথের মধ্যে ব্রিগেড দিয়ে ডাকাতি করার চেষ্টা করছিল। হঠাৎ করে আমি যদি একটু বনের ভিতরে যাব, আসলে এখানে গাছ কতগুলো কর্তন করেছে, সেখানে বেশি দূরে যাওয়া যাবে না, হয়তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং এই গহীন বনের ভিতরে আমি যাওয়ার চেষ্টা করছি। আবার কোথায় এগুলা? বেশি ভিতরে। তাহলে বনের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক আতঙ্ক সেখানে। যদি উপর থেকে ফায়ার হয় তাহলে এখানে ঘটনা শোনার সাথে সাথে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব এবং কোস্টগার্ড সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়ে টেকনাফ হাসপাতালে ইতিমধ্যে রয়েছেন বলে আমরা জেনেছি। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন, টেকনাফ 2 বিজিবির কর্মকর্তা বৃন্দরা এসেছেন এবং কোস্টগার্ডের সদস্যবৃন্দ এসেছেন, র্যাবের সদস্যবৃন্দরা এসেছেন। তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটি হচ্ছে যেই টেকনাফ কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কের 14 নম্বর ব্রিজ যেটাকে বলে, সে তার একটু আগে এখানে 14 নম্বর ব্রিজ বললেই চলে। তো এখানে হঠাৎ করে ওই যেই পথচারী তাদেরকে থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময়ে একজনকে ফায়ার করেছে। স্থানীয় একজন বলেছে এই গাছগুলো ফেলে গাড়িতে দিন দুপুরে ডাকাতি করার জন্য চেষ্টা করছে। এই ডাকাতগুলো কারা, কেন, এগুলো আমরা এখনও জানিনি। তবে আমরা দেখেছি এখানে প্রশাসনের পর্যাপ্ত ফোর্স উপস্থিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিজিবি এসেছে, কোস্টগার্ড এসেছে, পুলিশ এসেছে, র্যাব এসেছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। তাৎক্ষণিকভাবে এখানে এসে রাস্তা ক্লিয়ার করেছেন। অর্থাৎ যারা ডাকাত অথবা অপহরণকারী তাদেরকে ধরা হয়নি, তারা একদম গহীন পাহাড়ের মধ্যে চলে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে একটি আতঙ্ক বিরাজ করছে যে পথচারীদের মধ্যে। আজকে কিন্তু আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি কর্মসূচি রয়েছে টেকনাফ উপজেলার মধ্যে। সেই উপজেলার বিভিন্ন দল অথবা সরকারি কর্মকর্তা অথবা সরকারি অফিসের বিভিন্ন যেই আগস্ট জুড়ে যেই কর্মসূচি, সেই জুলাইয়ের কর্মসূচি কিন্তু এখানে রয়েছে। অনেক মানুষ কিন্তু টেকনাফে এবং কক্সবাজারমুখী যাতায়াত হচ্ছে, সেখান থেকে কিন্তু মূলত এখানে যেই ঝুঁকিপূর্ণ এলাকা 14 নম্বর ব্রিজ, সেটি তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন
এবং একজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি টেকনাফ হাসপাতালে রয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো অবশ্যই, যেহেতু এখানে আছি, এখান থেকে এটা শেষ করে আমরা কথা বলবো। তো এখানে বিজিবি রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, পুলিশ, র্যাব সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন তাৎক্ষণিকভাবে। এত লাইক করা লাগবে না তো, এত লাইক করলে মানুষ তো আতঙ্কিত